আমি কিন্তু নতুন ঠাকুরপোর জামা কাপড় দিতে এসেছিলাম। না বৌঠান, কৈফিয়ত তুমি দেবে না। কারোর কাছে কোনো দায়বদ্ধতা নেই কৈফিয়ত দেবার তোমার। কেন কৈফিয়ত দিচ্ছ? বাবা, নতুন যে এত অকেজো তা তো জানতাম না। কি নতুন? অনেক কথা তো শোনালে আমাকে, শুনেও নিলাম, কিন্তু আমি তোমার বৌদি তো, তাই তোমার ভালো মন্দের দায় কিছুটা তো আমার উপর বর্তায় বই কি। আর একটা কথা না, আমি কিছুতেই বুঝতে পারছি না, যে মানুষটা এত বছর বিদেশে কাটিয়েছে সেখানে তো নিজের কাজ নিজেকেই করতে হয়েছে, নিজেকেই সামলেছে একা একা। সে নিজের জামা কাপড়টুকু বের করতে পারে না আলমারি থেকে? পারি বৌদি, করি না। আসলে করে দেওয়ার লোক আছে তো। ওই যে কথায় বলে না, ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায়, আমার হয়েছে সেই রকম। আসলে কি জানো তো বৌদি, আমাদের এই বাড়ির একটা স্বাভাবিক ছন্দ আছে, আমরা সেই ছন্দে চলতে পছন্দ করি। আসলে বৌঠান একেবারেই পছন্দ করে না যে আমরা এতখানি স্বাবলম্বী হয়ে উঠি যাতে বৌঠানের সেই সামান্য কাজ করাটুকুর তৃপ্তি থেকে বঞ্চিত হতে হয়। আমরাও সেটা চাই না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। বৌঠান, তুমিও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এবার চলো, নিচে চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। আর কে কি বললো না বললো সে কথার মান্যতা দেওয়ার মাথার দিব্যি কে দিয়েছে তোমায়? আমি তো দিইনি, তোমার ছেলে মেয়েরাও দেয়নি। তাহলে তাহলে কিসে আটকাচ্ছে তোমার বৌঠান? চলো, নিচে চলো, চলো চলো। বৌদি, এ বাড়ির অতিথি তুমি। সামান্য সময়ের জন্য এসে বৌঠানের মুখটাকে অফ করে দিও না। বৌঠান মুখ কালো করে ঘুরে বেড়ালে আমাদের কারো ভালো লাগে না। সেটা তুমি মানো আর না মানো, অর্থাৎ বিশ্বাস করতে শেখো। বৌদি, তুমি এ বাড়ির নিমন্ত্রিত অতিথি। আমি আশা করব তুমি একজন অতিথির মতনই ব্যবহার করবে, তার চেয়ে বেশি কিছু নয়। তুমি আমাদের বাড়িতে যাবে, আমাদের বাড়িতে একজন নতুন মানুষ আসছে, আমাদের খুব আনন্দ হচ্ছে জানো তো। এক্স্যাক্টলি। আসলে বৌদি ভাই, তোমরা বিয়ের পর হানিমুনে যাবে এটা স্বাভাবিক, কিন্তু কি বলো তো, বিয়ের একেবারে পরেই তুমিও চলে যাবে, দাদাভাইও চলে যাবে, বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। আসলে আমাদের বাড়িতে আমরা না কখনো এরকম আলাদা আলাদাভাবে কোথাও যাইনি। যখনই গেছি আমরা একসাথে গেছি, মানে এতকাল তাই করেছি আর কি। বাবিল, তোমার যখন মিটিলের সঙ্গে বিয়ে হবে তখন কি হানিমুনে ফুল ফ্যামিলিকে নিয়ে যাবে? বর্ষাদি, হানিমুনটা না মনের ভেতরে থাকে, আলাদা করে কোনো জায়গায় গিয়ে সেলিব্রেট করতেই হবে এটা আমি বিশ্বাস করি না। এই আমরা তো গেলাম, দেখো সবাই মিলে পুরী গেলাম। দেখো কাকিমা তো আমাকে নাও বলতে পারতো, কাকিমা আমাকে জোর জবরদস্তি করলো, সেই জন্যই তো আমি গেলাম। আর আমি না গেলে আমি জানি কাকিমার খুব খারাপ লাগতো, ইভেন নতুন কাকুরও। আমারও তো ভালো লাগে সবাই মিলে একসঙ্গে হই হই করে কোনো জায়গায় বেড়াতে যেতে। এখন আমরা যদি আলাদা করে দুজনে কোথাও চলে যাই আমাদেরও তো খারাপ লাগবে। আর বিশেষ করে বাবিলের, ও তো ছোটবেলা থেকে কোথাও কোনোদিন একা একা যায়নি, তাই না? আর আমি চাই না যে ওর যে সিস্টেম সেটাকে ভেঙে দিতে। বাবিলের সাথে আমার মনের প্রাণের যা কথা সেটা তো অন্য সময়ও বলা যাবে। হানিমুনে গিয়েই যে একসাথেই সব কথা বলে ফেলতে হবে সেটার কি মানে বলো? আর আমরা তো দুজনে নতুন বর বউ না, এত বছর ধরে আমরা একে অপরকে চিনি, আমাদের কাছে ওসব ম্যাটার করে না। কি যে বলো না মিটিল দি, এটা আবার হয় নাকি? বর বউ হানিমুনে যাবে না, বন্ধু বান্ধবদের কাছে প্রেস্টিজ থাকবে। তুই কোথায় হানিমুনে যাবে ঠিক করে রেখেছিস? এখন থেকে প্ল্যান করে রেখেছিস নাকি? হ্যাঁ তা করেছি। মনের মতো একটা বর পেলে না
ইচ্ছে আছে একটা দ্বীপে গিয়ে বসে থাকবো। ওয়াও নাইস। তা মনের মতো কেউ আছে নাকি? হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আর ভালো করে আলাপই হয়নি। এই বলো তো মৌ, আমাকে মনের মতো কেউ আছে? কে পছন্দ করবে ওদের? আমার মনের মতো আমি বলছি কেউ নেই, কেউ নেই। শোনো, তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি বলো তো। আর তুমি হচ্ছে তোর দাদা, বোনেদের কাকে পছন্দ হবে তুমি কি সব জেনে বসে আছো? অদ্ভুত কথা, বলো তো। আছে নাকি কেউ? বলতে পারো। কে সে মৌ? কি করে? সে এখনো স্টুডেন্ট, পরে কি করবে জানি না, তবে খুব ব্রাইট স্টুডেন্ট, ভবিষ্যতে বড় কিছুই করবে। বাবা, মৌ এরকম কেউ তোমার আছে আমি তো জানতাম না। কিরে মিঠি, তুই জানতিস নাকি? আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে আগ্রহী নই। সময় মতো সবাই সবটা জানতে পারবে, ওকে? বেশ, আমার সঙ্গে কিন্তু একদিন আলাপ করিয়ে দেবে। হ্যাঁ। ওমা, হাসছো যে? এই যে তুমি বললে আলাপ করে দেওয়ার কথা, তাই হাসছি। এত হাসির কি আছে রে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি মামুকে বলছি। আমি না অ্যাডাল্ট হয়ে গেছি, মামুকে বলে কিচ্ছু লাভ হবে না। আমার নিজে চয়েস করার বয়স হয়ে গেছে, বুঝেছো? আর ভাবিল, দা একটা কথা, আমার মা কিন্তু সব জানে। ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। কই রে লক্ষ্মী, কোথায় গেলি? ও মা, দিদি, ও বাবা তুমি এসেছো। এই দেখো, এসো এসো এসো, এই দেখো আমার দিদি, আমাদের বংশের সব থেকে বড় দিদি, আমার যাচ্ছ তো দিদি। যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তার। শোনো, এত দেরি করলে কেন? আগে বসো 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 বসো। বাবা, হ্যাঁ কি বলছিলি? দেরি করলে কেন বলছিলুম? এমন কথা বলিস না তুই, এমন ভাবে বলছিস যেন আমি এ বাড়ি থেকে এ বাড়িতে ঢুকলাম। কোথা থেকে আসছি আমি সে খেয়াল নেই? আসছি তো চন্দননগর থেকে, সময় লাগবে না? বড় মাসিমা, আমি তো আপনাকে বলেইছিলাম কদিন আগের থেকে এসে থাকতে। না না, আগে এসে থাকা হয়নি, আজকে দিয়ে গেলাম। এখন থেকে মা কিছুদিন এখানেই থাকবে। চটজলদি যাওয়া আসা ধকল পড়ে যাবে তো। আমরা এতকাল সামলেছি, এবার তোমরাও একটু সামলাও। কোনো আপত্তি নেই, সানন্দে। বড় মাসিমা এখানে থাকবেন, এ তো খুবই আনন্দের কথা। মারও সঙ্গী হবে। কি আনন্দের কথা দিদি, কি আনন্দের কথা। ওরে বাবা, কি বলবো, দিদি যা পিঠে পুলির হাত জানো, আর কি ভালো রান্না করে, যারা খেয়েছে সেই জানে। সেই সব গেছে রে, এখন আর সেদিন নেই। কিরে বুবলাই? বড়টা মেয়ে, দেখেছো আমার কি অবস্থা? এই গরমের মধ্যে আমাকে দিয়ে কি করাচ্ছে দেখো। তোমাকে যে একটু উঠে প্রণাম করবো সেটাও করতে পারছি না। তা সে হবে কোন, পরে একদিন করে নিবি। তো বৃদ্ধির কাজ কে করছে রে? ছেলের মামা কোথায়? এই তো আমি। তুমি নবাব পুত্র সেজে ওখানে বসে আছো কেন? আর আমাদের চন্দ্রের বন্ধু, সে করছে বৃদ্ধির কাজ। বাবার বন্ধু তো আর বাবার মতো হয় না। চির সখা হে